প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আপনারা জানেন যে গরু পাচার, কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র তিনি একেবারে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। অন্য একটি দেশের নাগরিকত্ব তিনি নিয়েছেন এবং যেটা বলা হচ্ছে প্রশান্ত মহাসাগরের একেবারে একটা দ্বীপ যার নাম হচ্ছে ভানুয়াটু, সেখানে তিনি নাকি একেবারে বসবাস করতে শুরু করেছেন, সেখানকার নাগরিকত্ব নিয়েছেন এবং এই দেশের ভারতবর্ষের পাসপোর্টও তিনি জমা করে দিয়েছেন। এমনটাই কিন্তু খবর। কিন্তু আজকে আমি আপনাদেরকে জাস্ট একটু দেশটা সম্পর্কে একটু জানান দেওয়ার চেষ্টা করব। ভানুয়াটু অ্যাকচুয়ালি কেমন দেশ, কেমন দেখতে, সেখানকার মানুষগুলো কেমন, সেখানকার কালচার কেমন এবং সেখানকার অর্থনীতি মানে দেখলে বুঝতে পারবেন শহরের কীরকম চেহারা। এই সমস্ত বিষয়ে আমি কিন্তু একটা ধারণা দেওয়ার চেষ্টা করব একবারে ভিজুয়ালি। দর্শক, সেটা আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাবার চেষ্টা করব যে ভানুয়াটু কেমন দেখতে। এই হচ্ছে দ্বীপের মানুষগুলোর ছবিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কী ধরনের মানুষ। একটা মানুষকে দেখলেও বোঝা যায় কী ধরনের মানুষ বসবাস করেন, তার সেখানকার অর্থনীতি কেমন। এই যে দেশ ভানুয়াটু, যেখানে বলা হচ্ছে যে প্রায় ৮০ না ৮৩টা ছোট ছোট দ্বীপ নিয়ে একটা দেশ গঠিত হয়েছে এবং তার মধ্যে ৬৫টি দ্বীপে মানুষ বসবাস করেন, বাকিতে জঙ্গল, প্রাকৃতিক যে বিষয় সেগুলোই আছে। কিন্তু দেখে পরিষ্কার বুঝতে পারছেন যে এখানকার কিন্তু অর্থনীতি একটা বিরাট যে তা কিন্তু নয়। মানুষের জীবনযাত্রা দেখি বুঝতে পারছেন যে তারা কীভাবে বসবাস করেন, কীভাবে থাকেন। তবে এটা বলা হচ্ছে যে এখানকার মানুষের হাতে টাকা পয়সা না থাকলেও এখানকার যা চাষাবাদ হয় সেখানে সেগুলো খেয়ে কিন্তু মানুষ মানে একবারে বেঁচে থাকেন এবং বেশিরভাগ মানুষই কিন্তু খ্রিস্টান এবং 8% আছে বৌদ্ধ এবং 3% আছে মুসলিম, বাকি অন্যান্য রয়েছে। অর্থাৎ পুরো দেশের যে সংখ্যায় মানুষ থাকেন, যেটা বলা হচ্ছে প্রায় 3 লাখের মতো, মানে খুব বেশি জনসংখ্যা নয়, 3 লাখের মতো মানুষ এখানে বসবাস করেন। তার মধ্যে বেশিরভাগই হচ্ছেন যে খ্রিস্টান এবং তার অন্যান্য ধর্ম কিছু কিছু রয়েছে। এবং শহরের যা চেহারা বুঝতেই পারছেন, মানে বিরাট যে উন্নত চেহারা সেটা তো নয়, অর্থনীতি বিরাট কিন্তু সেখানকার চাঙ্গা নয়। এবং আমরা যেটা খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে মানুষ সেখানে যখন যান, গিয়ে যদি তারা মনে করেন যে আমি এখানে একটা ব্যবসা করব, সেই জন্য তাদেরকে কিন্তু নাগরিকত্ব খুব সহজে দেওয়া যায়। এবং যারা ব্যবসা করার জন্য অন্য দেশ থেকে সেখানে যান, তাদের ক্ষেত্রে কিন্তু মানে ট্যাক্সে ভীষণ ছাড় দেওয়া হয় এবং কমার্শিয়াল ট্যাক্স তো রয়েছে, অন্যান্য ট্যাক্সও ছাড় দেওয়া হয় এবং তাদের নাগরিকত্ব পেতে কোনো অসুবিধাই হয় না, ভীষণভাবে সাহায্য করা হয়। আসলে বুঝতেই পারছেন একেবারে পিছিয়ে পড়া একটা দেশ। হয়তো প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, একেবারে সাগরের, প্রশান্ত মহাসাগরের ভিতরে এরকম একটা দ্বীপ এবং সেখানে ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। সেখানে মানুষের একটা বুঝতে পারছেন যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, কিন্তু এক প্রকার তো বিচ্ছিন্ন বলা যায়। ফলে সেখানকার অর্থনীতি কিন্তু খুব একটা চাঙ্গা নয়। যখনই কেউ বাইরে থেকে বলেন যে আমি বিজনেস করব বা বিনিয়োগ করব, তাদেরকে কিন্তু ওকে সাদরে গ্রহণ করা হয়। এবং সেখানে নাগরিকত্ব পেতে গেলে বিরাট যে কিছু একেবারে কড়াকড়ি নিয়ম তা কিন্তু নয়। এমনকি নিজেরা সেখানে না গিয়ে অনলাইনের সিস্টেমেও নাগরিকত্ব পাওয়া যায়। এবং এটাও বলা হচ্ছে যে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে একটু যে এলাকার মানুষ ছিলেন আগে যে দেশের, সেখানকার পুলিশের রিপোর্টটা নেওয়া হয় বটে, কিন্তু সেটাই তো প্রশ্ন যে তাহলে বিনয় মিশ্র কী করে নাগরিকত্ব ওখানে পেয়ে গেলেন? কারণ পুলিশ রিপোর্ট নিতে গেলেই তো তার বিরুদ্ধে তো অভিযোগ তো থাকার কথা। তাহলে কি সেগুলো তিনি গোপন করেছেন, নাকি এই সবগুলোও কোনো ম্যাটার নয়? যখন হয়তো বিরাট কিছু বিনিয়োগের কথা হয়তো বলেছেন, আসলে গরু পাচার, কয়লা পাচারের যে হাজার হাজার কোটি টাকার যেটা অভিযোগ, সেই টাকা নিয়ে যদি সেখানে বিনিয়োগের কথা তিনি বলেন বা তার মাধ্যমে কেউ যদি বিনিয়োগ করার কথা ভেবে থাকেন, সেক্ষেত্রে তাদেরকে নাগরিকত্ব দিতে আর অসুবিধাটা কোথায়? সেই জন্যই হয়তো খুব সহজে তিনি নাগরিকত্ব পেয়ে গেছেন। আমি যেটা বলছি দর্শক বারবার, যে সেখানে যারা বিনিয়োগের জন্য বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করে আবেদন করেন, তাদের ক্ষেত্রে নাগরিকত্ব পাওয়াটা কিন্তু খুব সহজ হয়ে যায়, যেটা আমরা জানতে পারছি। ফলে তাদের ক্ষেত্রে বিনয় মিশ্র যেহেতু এরকম কিছু প্রস্তাব দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। এটাও জানতে পারছি যে $1,30,000 নাকি তার দিয়ে নাগরিকত্ব তিনি নিয়েছেন, এমনটাই নাকি বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে তিনি সেখানে চলে গেলেন, বিনিয়োগ করার নাম করে চলে গেলেন। যা দেশের হাল মানে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তার থেকে তো আমাদের দেশ অনেক উন্নত। তার মানে বুঝতে পারছেন যে কতটা চাপে বা কতটা ভাবছেন যে এদেশে থাকা মনে হয় যাবে না। আর সেখানে যা দেশ, যদি বিনিয়োগের কথা ভাবা হয় বা তার মাধ্যমে যদি কেউ ভেবে থাকেন যে সেখানে বিনিয়োগ করব, সত্যি বুঝতে পারছেন যে দেশের যা চেহারা। 80% মানুষ, যেটা বলা হচ্ছে যে ওখানে এই চাষাবাদের উপর নির্ভরশীল, ওই টুকটাক যা চাষাবাদ হয়
সেগুলোর উপর তারা নির্ভরশীল, সেভাবে তাদের চলে, এবং যা কালচার, যা সংস্কৃতি বুঝতেই পারছেন সেখানে শুধু খুবই পিছিয়ে পড়া ওখানে। এবং তিনটে ভাষাতে মূলত কথা হয়, তার মধ্যে ইংরেজিটা সেখানে রয়েছে, ফরাসিতেও কথা হয়, ফলে ইংরেজিটাতে তিনি কমিউনিকেট করতে পারবেন। এবং বিভিন্ন দেশ থেকে কিন্তু মানুষ সেখানে গিয়ে আছেন, আরও অনেক ভাষার মানুষ সেখানে রয়েছেন, এটাও যেটা আমরা খবর পাচ্ছি এবং মানে একবারে ঘেঁটে। তো সেখানে কথা হয়তো বলতে পারবেন বিনয় মিশ্র, কিন্তু সত্যিই তিনি যেখানে গেলেন এ তো যেন সেই ভারতবর্ষের যে জেল রয়েছে সেখানের থেকেও তো একবারে বন্দি দশাই কার্যত বলা যায়, যা অবস্থা, দেশে যা চেহারা, কিন্তু তার সত্ত্বেও চলে গেছেন। আসলে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, তার থেকেও একটু খোলামেলা থাকতে পাবেন, হয়তো সেই জন্যই সেখানে চলে গেলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত টাকার মালিক তিনি হঠাৎ করে এখানে নাগরিকত্ব নিয়ে থাকতে শুরু করছেন কেন? এবং সত্যিই তাহলে তার ক্ষেত্রে কতটা চাপ, তার যে তিনি ভারতবর্ষে ছিলেন, আমাদের হতে পারে এটা একটা প্রশান্ত মহাসাগরের একেবারে ভিতরে এরকম একটা দ্বীপ, তার একটা সৌন্দর্য রয়েছে, কিন্তু আমাদের দেশটাও তো কম সুন্দর নয়। সেখানে গিয়ে এইভাবে নাগরিকত্ব নিয়ে থাকাটা, তার মানে কোথায় তার ভয় বা কত টাকার আত্মসাতের বিষয়, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতেই পারে। আমি আবারও বলছি দর্শক, সবটাই যে তিনি নিজের ইচ্ছাতে করেছেন, নিজের ইচ্ছাতে গেছেন, সেটাও আমরা কী করি বা বলি। হয়তো হতে পারে তাকে পাঠানো হয়েছে, কারণ তিনি যদি এখানে থাকেন তাহলে হয়তো আরও অনেক কিছু ফাঁস হয়ে যেতে পারে, আরও অনেকের নাম উঠে আসতে পারে, এটাও একটা কারণ হতে পারে। আবার হচ্ছে যদি বিনিয়োগের বিষয় থাকে, যে টাকা তো যা নেওয়ার, কয়লা পাচার, গরু পাচারের টাকা তো নেওয়া গেছে, এবার সেগুলোকে তো কাজে লাগাতে হবে, তার থেকে অন্য দেশে থাকি না। আবার এটাও বলা হচ্ছে এখানকার পাসপোর্ট থাকলে আরও অনেক দেশে যাওয়া যায় ইজিলি, বেশ অনেক দেশে যাওয়া যায়, এমন কিছু ছাড়পত্র রয়েছে। এমনকি এটাও খবর যে যদি সমুদ্রে মানে জাহাজ যায়, সেখানে যদি এই দেশের পতাকা লাগানো থাকে, সেখানে খুব একটা মানে চেকিং হয় না, মানে এতটাই এদের ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া রয়েছে। সুতরাং অনেক খুঁজেছেন কিন্তু বিনয় মিশ্র, এটাও বলতে হবে যে এত দেশ রয়েছে, সেই খুঁজে একেবারে প্রশান্ত মহাসাগরের ভিতরে এরকম একটা দ্বীপ, এত খোঁজখবর নিয়ে সেখানে নাগরিকত্ব নেওয়ার যে চিন্তাভাবনা, এটা সত্যি অনেক খেটেছেন কিন্তু, সেদিক দিয়ে বলতে হবে। এখন প্রশ্ন একটাই, যে এরকম একটা দেশে চলে গেলেন, আর মানে ভারতবর্ষে যদি না আর ফেরেন, তার সেখানে কতটা মন টিকবে, সেটা একটা বলার। আর একটা কথা অনেকে বলে থাকেন, যে মানুষ যখন না কষ্ট করে ইনকাম করেন না, তার একটা আলাদা মূল্য রয়েছে। আর কেউ যদি এই তোলা আদায় নিয়ে টাকা জোগাড় করে, তার কিন্তু অন্যরকম বিষয়, তার কিন্তু কোনো ব্যবসা তার ভালো লাগবে না। অনেকে বলে থাকেন যে যারা তোলাবাজি করেন তারা দেখবেন কোনো ব্যবসা করতে পারেন না, কারণ তাদের কোনো ব্যবসা করতে গেলেই মনে হয় এত অনেক খাটতে হচ্ছে, না খেটে পয়সা নেওয়াটা আমাদের অভ্যাস। সুতরাং তিনি যতই ওই ব্যবসা করুন না কেন, তার তোলাবাজির যে না খেটে এইভাবে টাকা আসাটা, সেদিকে সহজে মন ঝোঁক থাকে, ফলে ব্যবসা ওঠে না, ব্যবসা লাটে উঠে যায়। আমি এরকম কিন্তু বহু উদাহরণ আমরা দেখেছি, যাদের এরকম মানে অভ্যাস হয়ে যায়। সুতরাং এই জায়গায় তিনি হয়তো গেছেন, বিনিয়োগের নাম করেই গেছেন, তা নাহলে এত সহজে ছাড়পত্র পেতেন না নাগরিকত্ব। এখন শেষ পর্যন্ত তিনি হয়তো সেখানে গেছেন, কিন্তু তার জীবনযাত্রা বাকিটা, বা তার বাকি যে ব্যবসা বাণিজ্য, কতটাই তার সেই মসৃণ পথ হবে, কতটা ভালো থাকবেন, সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। এখন দেখার বিষয়, এই জায়গা থেকে সিবিআই তাকে টেনে আনতে পারে কি না, কারণ তদন্ত যেহেতু করছে। আর এটাও তো প্রশ্ন তুলছেন যে সিবিআইয়ের এত নজরদারি, এত কিছু, তারপরেও এইভাবে চলে গেলেন বিনয় মিশ্র। কদিন আগেও তো যোগাযোগ হচ্ছিল, অনলাইনে প্রশ্নের সম্মুখীন হবে, এত কিছু, তার টের পেলেন না সিবিআই কর্তারা। তাহলে কি হলো, কোথায় তাদের এত গাফিলতি যে এইভাবে চলে গেলে, নাগরিকত্ব নিয়ে নিলেন? ঠিক আছে, সেখান থেকেও তো আনতে হবে তদন্তের স্বার্থে, কিন্তু এটা অবশ্য বলতে হবে যে যেহেতু নাগরিকত্ব অন্য জায়গায় নিয়েছেন এবং পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন ভারতবর্ষের, সুতরাং সেক্ষেত্রে তাকে আইনি একটা জটিলতার মধ্যে পড়তে হবে আনার ক্ষেত্রে। সেক্ষেত্রে কতটা সহজ হবে, কিন্তু এটাও বলার যে এই ধরনের অভিযোগগুলো উঠবে আর লোকে আত্মগোপন করে ফেলবেন, ফলে তদন্তগুলো ধামাচাপা পড়ে যাবে, সেটাই বা কী করে মেনে নেওয়া যায়। যাই হোক দর্শক, আমি জাস্ট আপনাদেরকে দেখালাম যে দেশে তিনি চলে গেলেন, নাগরিকত্ব নিয়েছেন বলে খবর মিডিয়া সূত্রে বিনয় মিশ্র, সেই দেশের যা চেহারা, বুঝতে পারছি যে কতটা চাপ আর কতটা যন্ত্রণা থাকলে এই দেশের নাগরিকত্ব নেওয়া হয়। সমুদ্র রয়েছে ঠিক আছে, এরকম তো ভারতবর্ষ তো বিরাট বৈচিত্র্যের দেশ, কতটা মানে চাপে থাকলে তবে এইসব মানুষের সঙ্গে বা এইসব পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার বিষয়টা থাকে। আরও একটা খবর যেটা আমরা পাচ্ছি দর্শক, যেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, যে একটা সময় নাকি এই দেশের যারা বসবাস করতেন তারা নাকি মানুষেরও মাংস খেতেন। অদ্ভুত লাগছে শুনে, মানে গল্প কথা করে মনে হচ্ছে, কিন্তু এরকম একটা মানে খবরও রয়েছে যে এই দেশের মানুষ, এখন আর নয়, আগে নাকি মানুষের মাংস খাওয়া হতো। অর্থাৎ একেবারে মানুষের মাংস খেকো দেশে নাগরিকত্ব নিয়ে নিলেন বিনয় মিশ্র। কি বলবেন দর্শক, নিশ্চয়ই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।